মা, তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না। অনেকগুলো বছর তো পার হয়ে গেছে। বাবা যে কতটা সুখে আছে আমার মনে হয় না সেটা তোমার আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি আর কোনো কিছু বুঝতে চাই না শুভ। আমাদের সাজানো ফুলদানিটা ভেঙে গেছে, সেই ফুলদানিটা আর জোড়া লাগাতে চাচ্ছি না। ওনাকে চলে যেতে বলো। গুগু, আই গুগু। মা, মা, কে এসছে? খোকো, মা, ভাই আসছে। কেমন আছিস তুই? ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো? তুই কেন এসছিস এখানে? কি চাস তুই? আর কি চাস? আমার মাকে চাই আমি। তুই চলে যা এখান থেকে শুভ, চলে যা। আমি তোকে চাই না, তুই চলে যা। মা, তুমি আমার মা, মা, কিন্তু আমি তোমার অযোগ্য সন্তান। মা, তুমি আমাকে মাফ করে দাও। মা, কি করবো বলো মা? আমার শরীরে তো আমার বাপের রক্ত, রক্তের ধারা তো চাইলেও পরিবর্তন করা সম্ভব না। সেই ভয়ে এতগুলো বছর কষ্ট করেছি শুভ, কিন্তু সেই ভয়টাকে জয় করতে পারলাম না। আমি কখনো হার মানিনি, কিন্তু শুভ তুই তুই আমাকে হার মানিয়েছিস, হার মানিয়ে দিলি। মা, আমি আর তোমাকে হারতে দিব না, বিশ্বাস করো। আমি তো আমার নিজেকে চিনতে পেরেছি। আমি এখন থেকে তোমার পছন্দ মতো চলবো। তুমি যা বলবা তাই শুনবো, তাই করবো। তুমি আমাকে মাফ করে দাও মা, আমি আর তোমার অবাধ্য হব। সন্তানের জন্য বাবা মার মাথা নিচু হয়, কখনো সম্মানিত হয়। আমাকে সম্মানিত না করতে পারিস, কিন্তু অসম্মানিত করতে পারিস না। মা, বিশ্বাস করো, তুমি আমার জন্য আর কোনোদিন অপমানিত হব না। বিশ্বাস করো মা, আমি কত দিচ্ছি তোমাকে। মা, সারাটা জীবন কেঁদে কেঁদে কাটালাম, আর আমাকে কাঁদাইস না। বলেছে যা, চল ঘরে চল। শুধু কি তোমার জীবনই কেঁদে কেঁদে গেল? আমার জীবনটা কি কেঁদে কেঁদে যায়নি? শুভ, উনি? মা, তোমাদের মাঝে কি হয়েছে আমি জানি না। অনেকগুলো বছর তো পার হয়ে গেছে। বাবা যে কতটা সুখে আছে আমার মনে হয় না সেটা তোমার আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি আর কোনো কিছু বুঝতে চাই না শুভ। আমাদের সাজানো ফুলদানিটা ভেঙে গেছে, সেই ফুলদানিটা আর জোড়া লাগাতে চাচ্ছি না। ওনাকে চলে যেতে বলো। জ্যোৎস্না, আমি তোমাদের দূর থেকে দেখতে দেখতে ভীষণ ক্লান্ত। আমি তোমাদের কাছ থেকে দেখতে চাই। আমার সন্তানদেরকে আমি হাতে স্পর্শ করতে চাই। আমি তো তোমার হাতে সামান্য করিনি, কখনো ওদের সামনে দাঁড়াইনি। আজকে তো ক্ষমার দিন। সন্তানদেরকে যদি তুমি ক্ষমা করতে পারো, তাহলে কি স্বামী হিসেবে আমি ক্ষমাতে পেতে পারি না? মা, আমাদের সাজানো বাড়ি ঘর সব আছে, শুধু না আমাদের একটা সাজানো ফুলদানি নেই। তুমি চিন্তা করে দেখো, আমরা সবাই যদি একসাথে থাকি, আবার তুমি আবার নতুন করে আমাদের ফুলদানিটা কিন্তু সাজাই দিতে পারবা। আমরা দুই ভাই বোন তোমাদের দুজনকে ছাড়া আর থাকতে চাই না মা। আমার জীবনে তোমাদের বাবার কোনো প্রয়োজন নেই, কারণ আমার কোনো সাজানো সংসারই নেই। তোমাদের যদি প্রয়োজন থাকে তোমরা যেতে পারো। কিন্তু আপনি না গেলে আমি মেয়েকে কার হাতে তুলে দেবো বলেন? স্যার, আপনি
না না, চান না। আমি হচ্ছি মেয়ের বাবা এবং আমাকে বিআই বলে বলতে হবে। কিন্তু স্যার, খান সাহেব আমাকে সবই বলেছেন। আসলে অল্প বয়সে কোনো এক সময় অনেক সিদ্ধান্তই নেওয়া যায়, কিন্তু ছেলে সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে নিজের মনের অনেক ইচ্ছাকেই মাটি চাপা দিয়ে রাখতে হয়। আর এই যে আমরা দুঃখ কষ্টকে মাটি চাপা দিয়ে রাখি, এটা নামই জীবন, এটা নামই সংসার। মা, আমি আপনাকে সালাম করি প্লিজ। মানে মা, তোমার মানে যদি মেয়ে পছন্দ না হয় তাহলে আমাকে বলো, আমি তাহলে অন্য কোনো মেয়েকে নিয়ে এসে তারপরে তোমার পায়ে ধরে সালাম করাই। এত লক্ষ্মী পয়মন্ত মেয়ে আমার কপালে জুটবে, এত বড় সৌভাগ্য আমার, এটাই তো আমি কখনো ভাবিনি। আমার বাতর ছেলের ঘাড়ে দিয়ে এত লক্ষ্মী মেয়ে জুটবে। এসো মা। আলহামদুলিল্লাহ, বাহ কি সুন্দর লাগছে ওদেরকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি বেন সাহেব, দুইজন মিলে সালাম করবো মা? আমাকে আগে না, তোদের বাবাকে সালাম কর।